তাহলে কি করবে আল্লাহ? আপনাকে আমাকে যে নেয়ামত দিয়েছেন, নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই নেয়ামতের মধ্যে সবচেয়ে অন্যতম একটা জায়গা হলো জীবনের সময়গুলো। জীবনের সময়গুলো আপনি আমি কোন কোন কাজে ব্যয় করেছি, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। আজকের এই জান্নাতের বাগান, এত সুন্দর মনোরম পরিবেশ, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল প্লেস, অত্যন্ত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা পাওয়ার পরেও যে আসতে পারলো না, বসতে পারলো না, হৃদয় উজাড় করে কথাগুলো শুনতে পারলো না, আমি মনে করব তার মতো হতভাগার কেউ হতেই পারে না। দেখেন, এখন আপনি আমি কি কোনো কিছু লুকাইতে পারবো কবরে? লুকানোর কোনো সুযোগ আছে? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, কোরআন শরীফের 23 পারা সূরা ফিতরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন আসেনি দুটা? পৃথিবীর সিসিটিভি দেখলে ভয়ে থরথর করে কাঁপে না মানুষ? আরে মালিক তো ধরলে পানিশমেন্ট দিবে, তার মানে জরিমানা করবে। এই সিসিটিভিকে এত ভয় পাও, কিন্তু তোমার আমার দুই কাঁধে যে চিরস্থায়ী দুই সিসিটিভি সেটিং করা আছে, সেটার কথা কি একবারও আমরা ভেবেছি? আল্লাহ দুইটা ফেরেশতা আমাদের কাজে সেটিং করে দিয়েছেন। আরো কি বলেছেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। সালামুল কাদেরী সাহেব। আল্লাহ কি বলেছেন? কবরটা যখন ওপেন হবে, কি হবে? ওপেন হবে কি হবে না? কোন দিন? কিয়ামতের দিন। চমৎকার, এভাবে কথা বলবেন। কিয়ামতের দিন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আল্লাহ বলেছেন আমি, আপনি, আমরা সবাই কে কি করেছি আর কি করেনি সব আমাদের চোখের সামনে থাকবে। একদিকে দুই কাঁধে দুই ফেরেশতা, আরেকদিকে ধরবে খুব শক্তভাবে, আরেকদিকে হিসাব নিবে চুকিয়ে কুইকলি, হিসাব আমাদের কাছে চাইবে। আল্লাহ অন্যদিকে বলেছেন কবরটাকে ওপেন করে দিবে। মোবাইল লাগবে তো? নেট আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার আলোচনা কিন্তু এগুলো না, আমি আজকে অনেক আলোচনা শোনাবো আপনাদেরকে। থাকতে রাজি আমার সাথে সবাই? মাশাআল্লাহ। শেষ পর্যন্ত নাকি একটু পরে চলে যাবে? আমি টপিকস আকারে আলোচনা করব, ছোট্ট ছোট্ট করে গুরুত্বপূর্ণ মূল জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আজকে। এই আলোচনাটা, এটা আমার আলোচনার বিষয়ের মধ্যে নয়, তারপরও কেন জানি মনে হলো আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অবগত করা অত্যন্ত জরুরি। এই জন্য বোঝানোর জন্য আসছি, অন্য কিছু নয়, যেন আপনাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। কখন ভয় করবা? আল্লাযীনা আমানু, ঈমান আনার পরে। কি করার পরে? ঈমান আনার পরে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ আপনাকে দুইটা নেয়ামত দিয়েছেন। কয়টা? আপনার দুইটা নেয়ামত, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে, আখিরাতে। আপনার আমার কোনো ভয় কি থাকার কথা না। আমরা সেই ভীতিহীন জীবন চাই দুনিয়াতে এবং আখিরাতে। এখন এই ভীতিহীন জীবন পেতে হলে কোথায় যেতে হবে সেই জায়গায় পরে আসবো। আমার বিষয় শেষ করে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি যদি হিসাবটা দিতে পারি তাহলে তো ভালো কথা, কিন্তু যদি হিসাবটা দিতে না পারি
যথাযথ আনসার যদি আমরা দিতে না পারি তাহলে উপায় কি? এই পৃথিবীতে তো কষ্ট পেলে মৃত্যুর মাধ্যমে সমাধান হয় না? অসুস্থ হলে ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান হয় না? বিপদে পড়লে আপন স্বজন যারা আছে, প্রিয়জন, হেল্প করার জন্য চলে আসে। দুঃখজনক হলেও সত্য, চিরন্তন সত্য, অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তবে এখানে ম্যাক্সিমামই যুবকদেরকে বলছি, আল্লাহ কিন্তু যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়ি ভাবে নিবে। ইয়াং মেন যারা আছেন, জোয়ান নওজোয়ান যারা, তাদেরকে বলছি আল্লাহ কিন্তু যৌবনকালের হিসাব ইঞ্চি ইঞ্চি করে নিবে। যৌবনকালের হিসাব দেওয়া ছাড়া একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহর ধরা কি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। যাবেন কোথায়? দেখেন কত ভয়ঙ্কর খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না, মৃত্যুর আর সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করতে পারবে না? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। বলে হুজুর, কবরে কি আমাদেরকে উপবাস রাখবে? না না, পাপী যারা, জঘন্য অত্যাচারী যারা, নির্মম অত্যাচার পৃথিবীর বুকে নিজের উপর নিজে করেছো, অন্যের উপর যে জুলুম করেছে বন্ধু, তাকে জালেম আমি বলি না, আমি তাকেই জালিম বলি রে, যে নিজের উপর নিজে জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে। রে খাগড়াছড়ির মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বন্ধু, আমি পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করেছেন, যেই খাবারের নাম পেয়েছি কোরআনে জাক্কুম। বর্তমানে যদি এই জায়গাটার নাম কি? উত্তরগঞ্জ বাজার, উত্তরগঞ্জপাড়া, খাগড়াছড়ি উত্তরগঞ্জপাড়া। এই উত্তরগঞ্জপাড়ার মাঠে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে আল্লাহ ফেলে দে, কিয়ামত পর্যন্ত এই গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হবে, যে এই বিষ পৃথিবী থেকে কেউ সরাইতে পারবে না। পাপীদেরকে এই বিষাক্ত খাবারটা দিবে খাইতে, মুখের কাছে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, ভিতরে একটা ফোঁটা ঢুকতে দেরি ভিতর থেকে সব কিছু বিন্দু লিকুইড হয়ে বের হয়ে যাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন, পাপীদের জন্য খাবার তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের রক্ত, পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কি করব সেদিন? কোনো উপায় থাকবে না, কোনো উপায় বন্ধু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এসেছি, যেন অন্তরে একটু ভয় সঞ্চারিত হয়। কবর কেমন হবে বন্ধু, কবর সম্পর্কে যেন একটু ধারণা মাথায় সেটিং থাকে। পৃথিবীতে কত আপনজন, কত ভালোবাসার মানুষ রে, কেউ তো কোনো দিন কবরে গিয়ে খবর নেয় না, ঠিক কিনা বলে? মানুষের চোখের সামনে কত লাশ মানুষ কাঁদে করে করে কবরে দাফন করে, কিন্তু বোকার স্বর্গে বসবাসকারী মানুষ একটা বারও তারা ভাবে না যে আরেকদিন আমার লাশটাও কেউ না কেউ কবরে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? মনে রাখবে বন্ধু, আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি।
অস্বীকার করার কোনো সুযোগ আছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি? রে বন্ধু, হৃদয় খুলে শোনো রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। তোমার জন্য বরাদ্দ আছে ওই জাহান্নামের নিংড়ানো খাবারগুলো, এগুলো কন্টিনিউ তোমাকে ভক্ষণ করতে হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা আপনাদের বুঝে আসে কি আসে না? আরো জোরে বলেন। এবার আসেন বন্ধু, বর্তমানে এই বর্তমান সমাজ কলুষিত হয়ে গেছে। বিশেষ করে আমি প্রায় সময়ে বলে থাকি বন্ধু, দাড়ি পাকা মুরব্বীগুলোর অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী, তাদের অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা। কথা মনে হয় বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? এখনকার ছেলেদের অন্তরে বেশি নোংরামি না বেশি? কথা বলেন। তারা কি ভালো দিকে হাঁটতে পছন্দ করে না নোংরা দিকে? এই জায়গাটার অন্যতম কারণ হলো কি জানেননি? এই জায়গাটার অন্যতম কারণ হলো আমাদের বর্তমান সমাজে, গোটা বাংলাদেশে একটা সিস্টেম ছড়িয়ে গেছে। সেই সিস্টেম হলো আলেমদেরকে, মসজিদের খতিবদের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা না থাকার কারণ। কথা বলেন না? আমার কথা আপনারা বুঝেন না? বুঝেন? আজকে যদি প্রত্যেকটা মহল্লার মানুষ, তার মসজিদের ছোট ইমাম হোক বড় ইমাম হোক, তাদের প্রতি যদি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা থাকতো, যথাযথ সম্মান যদি তাদেরকে দিতে জানতো, তাহলে অটোমেটিক্যালি ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানার জন্য ইমাম সাহেবের কাছে ছুটে যেত। এটা আজকের সমাজে দেখা যায় না, দেখা যায় না। বরঞ্চ ইমাম সাহেবের দোষ খোঁজার জন্য সবার পরে মসজিদে অ্যাটেন্ড করে। আমি আজকে ছোট্ট করে বলবো, কারণ বর্তমান সমাজ, বর্তমান জাতি ধ্বংসের অন্যতম কারণ হলো আলেমদের প্রতি বিদ্বেষ, আলেমদের প্রতি অশ্রদ্ধ, অসহনশীল আচরণ। বলো হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আমি যেই বান্দা পাঠিয়েছি, আমার যেই সৃষ্টি পৃথিবীতে বান্দা পাঠিয়েছি, তাদের মধ্যে একমাত্র হক্কানি আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আর জোরে। আপনাদের জীবনে অনেক শুনেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস হলো হক্কানি আলেমরা। সব আলেম না কিন্তু, যেই আলেম নবীর দুশমন, যেই আলেম আহলে বাইতের দুশমন, সে যদি কোরআন পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে, হজ করতে করতে, যাকাত দিতে দিতে, দান করতে করতে গোটা জীবন শেষ করে, তারপরেও তাদের এই দান সাদকা কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব এবং তার আহলে বাইতের প্রতি ভালোবাসার নামই হলো ঈমান। ঈমান ছাড়া কখনোই আমল গ্রহণযোগ্য না। ঠিক কিনা বলে? আর জোরে। আলেমরা কার বংশধর? নবীদের বংশধর, নবী রাসূলদের বংশধর। নবী রাসূলরা দামি না কম দামি? আর জোরে। নবী শব্দের অর্থ মনে হয় জানেন না, জীবনে শুনছেননি নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ হলো গায়বী খবর দেনেওয়ালা। অদৃশ্যের সংবাদ যিনি দেন উনি হলেন নবী। গায়বী খবর যিনি দিতে পারবেন না, উনি কখনোই নবী হতে পারে না। কথা বলেন না কেন? বলো হুজুর, আলেমরা হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। এদের কাছ থেকে আরেকটা দামি মানুষ তৈরি হয়। একজন প্রেমিক আলেম থেকে আরেকটা প্রেমিক তৈরি হয়। ঠিক কিনা বলেন? তাদেরকে এই জন্য বেশি বেশি ভালোবাসবেন, এই জন্য বেশি বেশি সম্মান করবেন, এই জন্য বেশি বেশি মর্যাদা দিবেন। তার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের সাথে ভালোবাসা রাখবেন, আল্লাহর ওলি হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে দুনিয়ার জীবনও ঠিক থাকবে এবং পরকালের জীবনটাও ঠিক থাকবে। আপনাদেরকে একটু আগে আমি নেগেটিভ দিক থেকে দেখাই আনাচ্ছি।
কথা বলেন। জাহান্নামীদের যে খাবারটা হবে সেটা সম্পর্কে তথ্য দিয়েছি। আপনার জীবনে যদি একজন আলেমকে ভালোবেসে যদি জীবন যাপন করতে পারেন, আপনি কবরে যাবেন তাকে অনুকরণ করে। কবরে যাইতে দেরি পৃথিবীর মানুষ দেখবে আপনাকে কবরে দাফন করা হয়েছে, বাঁশের ছাউনি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়েছে, মাটি দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। রে বন্ধু, সবাই মিলে শোনো, হৃদয়ের জানালা খুলে বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হয়ে আপনারা যারা কবরে যেতে পারবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের কবরে খাবার পাঠিয়ে দেয়। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করে পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন কোনটা করবেন? জাহান্নামের পথে হাঁটবেন নাকি জান্নাতের পথে হাঁটবেন? জান্নাতে। আমি বলছি এমনটি নয়, আমার রাসূল বলেছেন আল কবরু রাজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবারটা এখনো মনমত হয় না। পিছনের তারা বলেন তো দেখি আল্লাহু আকবার। চেয়ারম্যান চেয়ারে যারা বসছেন চেয়ারম্যান জোরে বলেন, হাত তোলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আজম। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। মারহাবা বলেন না, আরো জোরে, আর একটু মহব্বত। এইভাবে বলবেন, প্রাণ উজাড় করে কথা বলবেন, আকাশ বাতাসকে মুখরিত করে। আল্লাহু আকবার। আমার নবী বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা বেছে নেবেন? আরো জোরে বলেন জান্নাত। আরো জোরে। জান্নাত চায় না এমন কোন মানুষ পৃথিবীর বুকে নাই। আমার দিকে তাকান। এখন আরেকটু ওয়াজ করতে হবে আপনাদেরকে নিয়ে। আমার সময় কিন্তু চলে যাইতেছে, 10টার উপরে বাজে গেছে। আমি আপনাদেরকে কি বলি শোনেন। আপনাকে আমাকে এই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অনেকে এখনো কথা বলতেছেন, এই স্টপ ইওর মাউথ এভরিবডি, একদম চুপ, এখানে কাজ করতে হবে না। চুপ চুপ চুপ, হাতের ইশারায় কাজ করেন। আপনারা বুঝেন না কেন? আপনাদের সাউন্ড এখানে কাউন্ট হচ্ছে তো, হয় না? আমাদের কাছে আসে না? আসে। এটা তো আমার জন্য বিরক্তিকর। আমি কথা বলবো শোনেন। এখানে কেউ যদি মনে করেন আই এম এ হিরো, আমি মনে করব, আমি বলবো ইউ আর জিরো। ঠিক কিনা? মানে নিজেকে হিরো মনে করাই তো অহংকার। অহংকার আল্লাহর সাজে, পৃথিবীর কারো নয়, কোন সৃষ্টির নয়। ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র স্রষ্টারই সাজে, যিনি আহাদ, যিনি লা শারীক। আমার কথা কি বুঝছেন? আর আপনারা যদি বলেন হুজুর আই এম এ জিরো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কারণ যে নিজেকে সব সময় জিরো মনে করে সেই হলো প্রকৃত মুমিন। কারণ আমি তো আমার না, আপনি তো আপনার না, আমি হচ্ছে আল্লাহর বাগানের ফুল। আল্লাহ বাগান থেকে কখন ফুলটা ছিঁড়ে ফেলবে এটা আল্লাহর সিদ্ধান্ত। আমিও জানি না, আপনিও জানেন না। তাহলে অহংকার করবো কি নিয়ে? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা কথা বলার জন্য দেয়নি। চা দোকানে বসে বসে বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি। চা দোকানে বসে বসে, শপিং মলে বসে বসে বন্ধু, সৌমনিতে বাজারে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি। বেয়াইর বাড়িতে ভালো করে কুরমা পোলাও খাওয়ার জন্য দেয়নি। বলে হুজুর এই জবান আল্লাহ কেন দিয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন এই জবান আপনাকে আমাকে দিয়েছে একটা উদ্দেশ্যে, সে উদ্দেশ্য হলো আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য।